আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে আবেদনের তারিখ, এই আবেদনের তারিখ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবং কতজন আবেদন করেছে আজকের এই ভিডিওতে দেখাবো। সরি, এটা পরীক্ষার তারিখ না, এটা তোমাদের আবেদনের তারিখ, অর্থাৎ এটা তোমাদের আবেদনের তারিখ কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আবেদন হবে। সো তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের তারিখ, এটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং তোমাদের কতজন আবেদন করেছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। প্রথমে দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত যে বিজ্ঞপ্তিটা, এটা যদি তোমাদেরকে একটু শোনাই। দেখো, গত 5/11/2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাবর্ষের যে অনলাইনে আবেদনের শেষ সময় ছিল কিন্তু 3 ডিসেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ সময় ছিল 3 ডিসেম্বর। এখন দেখো, এখন কিন্তু 5 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটা কি রাত 12টা পর্যন্ত কিন্তু এটা কি নির্ধারণ করা হলো। অর্থাৎ তোমাদের এখন 3 তারিখ, যে 3 ডিসেম্বর যে শেষ ছিল আবেদনের সময়, বাট এটা এখন বৃদ্ধি করে 5 ডিসেম্বর করা হয়েছে ভাইয়া। সো যারা এখন আবেদন করো নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা এখানে আবেদন করতে পারো। অলরেডি এখানে 5 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। অতএব তোমাদের শুধু আবেদনের তারিখটা শুধু পরিবর্তন হয়েছে, অন্যান্য পরীক্ষার তারিখ সহ যা কিছু আছে সব কিছু পূর্বে যে ডেট দিয়েছে সেই ডেটেই হবে। এখন দেখো একটু নিচের দিকে যদি আমি যাই ভাইয়া, দেখো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক বা বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য 2.25 লাখ শিক্ষার্থী আবেদন করেছে ভাইয়া এখন পর্যন্ত। দেখো 2.25 লাখ শিক্ষার্থী কিন্তু এখানে কি করেছে, আবেদন করেছে। তবে আসন প্রতি, অর্থাৎ হচ্ছে প্রতি আসনে একটা করে আসনের জন্য কতজন শিক্ষার্থী লড়বে একটু দেখো। আবেদন করেছে কলা বিজ্ঞান অনুষদ, যেটা বি ইউনিট নামে আমরা পরিচিত। বি ইউনিটে প্রায় 79 জন ভাইয়া। দেখো হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করেছে। তোমাদের একটা করে সিটের জন্য বি ইউনিটে 79 জন করে, অর্থাৎ 89 জন করে তোমাদের লড়বে। এবং আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে এটা দেওয়া হয়েছিল, বাট এটা এখন 5 ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 5 ডিসেম্বর পর্যন্ত, 5 ডিসেম্বর না, আমি একটু উপরে শিওর হচ্ছি। তোমাদের হচ্ছে 5 ডিসেম্বর তারিখ পর্যন্ত, হ্যাঁ 5 ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। অ্যান্ড দেন দেখো এইদিকে একটু দেখো যে তোমাদের হচ্ছে এরপর যদি আমরা পরে নেক্সট পরবর্তী ইউনিটগুলো নিয়ে কথা বলি। দেখো 79 জন করে 89 জন করে নলবে। আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে, এদিন রাত 12টা পর্যন্ত চলবে আবেদন। তারপর দেখো একটু যদি অন্যান্য ইউনিটগুলো দেখি, যে হলো আবেদনের সংখ্যাও আরও নিশ্চয়ই অবশ্যই বাড়বে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ইউনিট এ, ইউনিটে কিন্তু এখন 840 আসনের জন্য প্রায় 65,002 জন শিক্ষার্থী অলরেডি আবেদন করেছে। 65,002 জন, অর্থাৎ হচ্ছে 840 জন আসনের জন্য 840টা সিট রয়েছে। এবং কলা আইন অনুষদ বি ইউনিটের জন্য 785টা আসনের জন্য আবেদন করেছে প্রায় 69,875 জন। এবং বিজনেস স্টাডিজ অনুষদ ইউনিট সি ইউনিটে প্রায় 520টা আসনের জন্য আবেদন করেছে প্রায় 18,430। এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট ডি, এর জন্য হচ্ছে 610টা আসনের জন্য আবেদন করেছে 22,693। এবং চারুকলা অনুষদ ভুক্ত ইউনিটের, অর্থাৎ 60টা আসনের জন্য আবেদন করেছে 1,057 জন ভাইয়া। সো তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো করে মানুষ কিন্তু অলরেডি এখানে আবেদন করেছে। বি ইউনিটে প্রায় অনেকগুলো মানুষ আবেদন করেছে। 840টা আসনের জন্য 65,000, যেটা হচ্ছে। এরপর হচ্ছে 785, যেটা হচ্ছে বি ইউনিটের, এর জন্য হচ্ছে 69,000। এ দেখো কতগুলো করে স্টুডেন্ট আবেদন করেছে ভাইয়া। এরপর যদি একটু আমরা নিচে যাই, দেখো অর্থাৎ হচ্ছে যারা নিত্য নতুন সকল অ্যাডমিশন ভর্তি পরীক্ষার যে কোনো ধরনের তথ্য সবার আগে, যে কোনো নোটিশ, সংশোধিত নোটিশ সহ যে কোনো নোটিশ কোনো ইউনিভার্সিটি প্রকাশ করলেই সবার আগে যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কী করবা, সাবস্ক্রাইব করবা। যদি পেজ হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে যে কোনো ধরনের নোটিশ সবার আগে প্রকাশ করলে আমরা তোমাদেরকে দিতে পারি।